আপনাকে জানাই স্বাগতম। আদিবাসী ভাইদের কাছে ধর্মপ্রিয় পাত্র হিসেবে বঙ্কিম চন্দ্র হাজরা আপনাকে জানাই স্বাগতম। এই আদিবাসী যুব সংঘের কাছে প্রিয় মানুষ হিসেবে গর্বিত বঙ্কিম চন্দ্র হাজরাকে জানাই স্বাগতম। এখানকার স্থানীয় মানুষজনের পক্ষ থেকে জানাই আপনাকে স্বাগতম। জয় হে জয় 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 হে জয় হিন্দ। সূচনা করছেন এখন আমাদের ক্লাবে অর্থাৎ আদিবাসী যুব সংঘের বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আমাদের মোমবাতি জ্বেলে এই সকলকে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেওয়ার জন্য সকলকেই সমস্ত মন্ত্রী ব্যক্তিত্ব চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছি মহাশয়কে বরণ করে নিচ্ছি আমরা প্রদীপ পানেশ্বর মহাশয়কে জেসিকা পুষ্পস্তবক বরণ করে মন্ত্রী মহোদয়কে প্রদান করছে। তারা প্রতি বছর অল্টারনেটিভ ওয়েতে তারা কখনো মনসাদি, কখনো আমাদের পাতিবনিয়া, কখনো মৌসুমী, কখনো রামকরচর, আমাদের রামকরচর না মহিষামারি, এবং এখানে তারা এটা পালন করে থাকে। এবং সিধু কানু ডাহরের নামে এই জায়গা সরকারের তরফ থেকে পঞ্চায়েত ব্যবস্থাপনা এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা খুব শীঘ্রই এই জায়গা আমরা সিধু কানু ডাহরের নামে এখানে আবক্ষ মর্মর মূর্তি বসবে, এখানে আবক্ষ মর্মর মূর্তি বসবে, এটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আমার সংখ্যালঘু ভাইদের কাছে অনুরোধ করব, আজকে ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে SIR কে নিয়ে আজকে যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে, সেই বিষয়টা নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন, খুব ভালো করে জানেন। ওরা চাইছে যে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কি আমাদের অন্যান্য সম্প্রদায়ের মধ্যে যাতে একটা গন্ডগোল বাঁধে, এবং উইদাউট দি পারমিশন অফ দি মিনিস্টার আবুল কালাম আজাদ ওরা আমার সঙ্গে কোনোভাবে সাক্ষাৎ না করে, এবং এই আবুল কালাম আজাদ রাজনৈতিকগতভাবে যারা একদিন